আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত। শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তো হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ। এখানে ওকে, এটাই কিন্তু আমাদের এখানে মেইন প্রশ্ন। এখানে এখানে আমাদের কোশ্চেনটা আমি এখন এখানে দেবো, অ্যান্ড পরবর্তীতে আমি এখানে সলিউশনটা দিয়ে দেবো ইনশাল্লাহ খুব ফাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশ সবুজ স্কুল নামে একটা আইডিয়া তোমার বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুল যত বেশি গাছ বা রিসোর্স, এটা আমাদের জাস্ট পড়লেই বুঝবেন। এখানে কারণ কাজ ক বলছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। ওকে, দলগত কাজ এক এবং একক কাজ। কাজ খ হচ্ছে কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। ওকে, এটা জোড়ার কাজ এখানে। এবং কাজ গ হচ্ছে আমাদের গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। ওকে, এটা দলগত কাজ 2 এবং একক কাজ 2 এখানে। তো মানে কাজ ক বলছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এখানে আমরা জানি গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ থেকে অক্সিজেন তৈরি হয় তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। এখানে একটি বড় গাছ আম কাঁঠাল বা বট গাছ গড়ে প্রতি বছরে প্রায় এখানে হচ্ছে 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। এখানে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন প্রায় হচ্ছে কি 274 লিটার অক্সিজেন তৈরি করে। এখানে অন্যদিকে একটি ছোট গাছ মানে গাঁদা বা গোলাপ ফুল, এটা আমাদের কি 0.1 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষ প্রতিদিন কি পরিমাণ মানে অক্সিজেনের প্রয়োজন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন কি এই এত লিটার মানে 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে আমরা এবার হিসাব করে বিদ্যালয়ে যত গাছ আছে সবগুলো গাছ কি করি কিনা বলুন তো, সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা। আর যদি না থাকে তাহলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করতে যে পরিকল্পনা, এটা আমরা দেখবো এখানে। দলগত কাজ দলের মাধ্যমে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের প্রশ্নগুলো সমাধান করতে বলছে এখানে। তো এক এক এখানে বলছে বিদ্যালয়ের প্রাঙ্গণে আশেপাশে বড় গাছ এবং আনুমানিক কতটা হতে পারে তা একটা আলোচনা লিখতে বলছে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ইত্যাদি আমাদের জনসংখ্যা লিখতে বলছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে আশপাশে আনুমানিক যে সংখ্যক গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, তারপরে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তোমার শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা বা এখানে শিক্ষক কর্মচারী রয়েছে এখানে, তা গড়ে কতজন অক্সিজেন এটা আমাদের লিখতে হবে এখানে। ওকে, তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলোকে উৎপন্ন করেছে, এটা আমাদের এখানে দলে বসে আলোচনা করতে বলছে। একক কাজ তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। এখানে দিন হচ্ছে গড়ে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন লাগে গড়ে তোমার পরিবারের সদস্য সেই পরিমাণ কি অক্সিজেন প্রয়োজন হয় বা অনুপাত আকারে লিখতে বলছে। এটা তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল্য অনুপাতে প্রকাশ করতে বলছে। তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহ কয়টি গাছ প্রয়োজন সেটা আমাদের লিখতে বলছে। তোমার পরিবারে অক্সিজেন জন্য যতটা গাছ দরকার তা কি আছে, তোমার দরকার চেয়ে বেশি বা কম গাছ এটা আছে কিনা এটা আমাদের দিয়ে বলছে। 6 নম্বর বলছে 5 নং যে সংখ্যাটি পেয়েছো সেটা যোগাত্মক বিপরীত সংখ্যাটা লিখতে বলছে এখানে। ওকে, তো তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখে আমাদের ব্যবহার করতে বলছে এখানে। আচ্ছা, জোড়ার কাজ খ বলছে এখানে কাগজের অপচয় কমায় এখানে, হ্যাঁ গাছ বাঁচে এখানে। এখানে এখানে দেখুন আমাদের একক দশক মানে 10,000 পাতা A4 সাইজের পৃষ্ঠা এখানে আছে। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করি। এখন বলছে তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয়। এই কাগজ তৈরি হয় প্রধান হচ্ছে কাঁচামাল হচ্ছে কাঠ, হ্যাঁ বা গাছ থেকে। এখানে এখানে বলছে যে একটি বড় গাছ যেমন আম গাছ বা বট গাছ প্রায় এখানে কি 10,000 বা A4 পেজ সাইজের কাগজ তৈরি করা যায় এখানে। আচ্ছা, তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে তত বেশি গাছ লাগাবে এখানে। এই কারণে আমরা যদি সচেতন হই এবং কাগজ ব্যবহার করি তাহলে গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেন পরিমাণ বাড়বে এখানে। ওকে, তো জোড়ার কাছে এখানে আলোচনা করতে বলছে এখানে। যাই হোক, একটা এই কোশ্চেনগুলো একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে। এখানে বলছে যে তোমার শ্রেণীর জন্য একটা এখানে A4 সাইজের কাগজ নিয়ে বলছে তোমরা দুইজন গত 5 মাসে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক কয়টি কাগজ ব্যবহার করেছো সেটা লিখতে বলছে। তারপর হচ্ছে তোমার দুইজন বন্ধু বা তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীর ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট কত পরিমাণ কাগজ ব্যবহার করছো সেটা যদি এত অংশ হয় 1/3 অংশ কম ব্যবহার করা হতো তাহলে তোমার ব্যবহারের কাগজের সংখ্যা কত হবে সেটা আমাদের লিখতে বলছে। 2 নং ক্ষেত্রে তোমার কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। এবং তোমাদের মাধ্যমে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার বা অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার ব্যবহার করে এখানে, তাহলে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত পর্যাপ্ত এর কথা বলছে এখানে। ওকে, আচ্ছা, তো এভাবে আমাদের এখানে এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলছে ক নম্বর খ নম্বর এবং গ নম্বর। এখানে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখতে বলছে এবং মোট কতটা পোস্টার পেপার এনেছিলে এবং তোমাদের দেওয়া অংশগুলোর মূল্য যদি 450 টাকা হয় তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত সেটা আমাদের লিখতে বলছে। কাজ গ গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ গড়ি। এখানে এখানে দলগত কাজ দিয়েছে, এটা একটা আমি পড়বো এখানে। এখানে বলছে তোমাদের বিদ্যালয়ের বাগানে 2টি প্লট আছে এখানে, এগুলো হচ্ছে আমাদের প্লট 1 এবং প্লট 2 এখানে।
দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করো যেখানে তোমার অপেক্ষিত বেশি ফুলের গাছ লাগাতে পারবে। সকলে আলোচনা করে ছবি নিচে ছবিটা এখানে দেখতে বলছে এখানে, ওকে। তো প্লটকে বলছে আকৃতি আয়তকৃতি দৈর্ঘ্য বরাবর 6টি 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায় এবং পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার এখানে। আচ্ছা, এরকম ম্যাথ আমরা করছি এবং এটা হচ্ছে বর্গাকৃতি, দৈর্ঘ্য এবং উভয় প্রস্থ কিন্তু আমাদের 21টা করে আমাদের চারা রোপণ করা আছে এবং এদের মধ্যে দূরত্ব 1 দেওয়া আছে এখানে, ওকে। প্লট 1 এবং 2 এর হচ্ছে ক্ষেত্রফল কত, এখানে বলছে এখানে প্লট 1 এবং 2 এর কয়টি করে চারা রোপণ করা যাবে এখানে, পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব 1/এত মিটার করা হতো, সেক্ষেত্রে প্লট 1 এবং 2 তে মোট কতগুলো চারা লাগা যাবে এটা আমাদের দেখাতে বলছে। একক কাজে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা এখানে, ওকে। তো আমরা এখানে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনার জন্য জাস্ট এখানে এটা একটু পড়ে দেখবো, এর স্ক্রিনশট নিয়ে একটু পড়বেন। এখানে কিছু কোশ্চেন দিয়েছে, ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যতজন শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ে বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে এখানে। আগামী 1 মাসে সকল এই গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমাদের শাখার সকল শিক্ষার্থীর, প্রতিটি গাছের 2 দিনে যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে কতবার বা কয়টি গাছ যত্ন করবে এখানে, ওকে। যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার 1/5 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবে এখানে একত্র বলছে এখানে, যাক এগুলো আমরা পড়লে এখানে পারবো, ওকে। মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করেছে, এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে তোমরা তোমার শ্রেণীর সবাই মিলে এই কাজটি করতে কতদিন সময় লাগবে এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে এখানে, ওকে। আচ্ছা, এই আর কি বিষয় এখানে, এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর কোশ্চেন আর কি।